দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর। এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত। শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন। তার নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণের বাণীর অমৃত। ইহা একটি বাংলা 5 খণ্ডের রচনা, যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত। আপনারা শুনছেন দেবভূমি ভারত। সপ্তদশ অধ্যায়, প্রথম পরিচ্ছেদ। পরদিন আশ্বিনের কৃষ্ণা তৃতীয়া তিথি, সোমবার 11ই কার্তিক, 26শে অক্টোবর 1885। শ্রী শ্রী পরমহংসদেব কলিকাতায় ওই শ্যামপুকুরের বাটিতে চিকিৎসার্থ রহিয়াছেন। ডাক্তার সরকার চিকিৎসা করিতেছেন। প্রায় প্রত্যহ আসেন। আজ তাহার নিকট পীড়ার সংবাদ লইয়া লোক সর্বদা যাতায়াত করে। শরৎকাল, কয়েকদিন হইল শারদীয়া দুর্গাপূজা হইয়া গিয়াছে। এই মহোৎসব শ্রীরামকৃষ্ণের শিষ্যমণ্ডলী হর্ষ বিষাদে অতিবাহিত করিয়াছেন। কেননা 3 মাস ধরিয়া গুরুদেবের কঠিন পীড়া, কণ্ঠদেশে ক্যান্সার। সরকার ইত্যাদি ডাক্তার ইঙ্গিত করিয়াছেন পীড়া চিকিৎসার অসাধ্য। হতভাগ্য শিষ্যেরা এ কথা শুনিয়া একান্ত নীরবে অশ্রু বিসর্জন করেন। এক্ষণে এই শ্যামপুকুরের বাটিতে আছেন। শিষ্যরা প্রাণপণে শ্রীরামকৃষ্ণের সেবা করিতেছেন। নরেন্দ্র আদি কৌমার বৈরাগ্যযুক্ত শিষ্যগণ এই মহতে সেবা উপলক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ প্রদর্শী সোপান আরোহণ করিতে সবে শিখিতেছেন। এত পীড়া, কিন্তু দলে দলে লোক দর্শন করিতে আসিতেছেন। শ্রীরামকৃষ্ণের কাছে আসিলেই শান্তি ও আনন্দ হয়। অহেতুক কৃপা সিন্ধু, দয়ার ইয়ত্তা নাই। সকলের সঙ্গেই কথা কহিতেছেন, কিসে তাহাদের মঙ্গল হয়। শেষে ডাক্তারেরা, বিশেষত ডাক্তার সরকার, কথা কহিতে একেবারে নিষেধ করিলেন। কিন্তু ডাক্তার নিজে 6-7 ঘণ্টা করিয়া থাকেন। তিনি বলেন, আর কাহারও সহিত কথা কওয়া হবে না, কেবল আমার সঙ্গে কথা কইবে। শ্রীরামকৃষ্ণের কথামৃত পান করিয়া ডাক্তার একেবারে মুগ্ধ হইয়া যান। তাই এতক্ষণ ধরিয়া বসিয়া থাকেন। বেলা 10টার সময় ডাক্তারকে সংবাদ দিবার জন্য মাস্টার যাইবেন। তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণের সহিত কথাবার্তা হইতেছে। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিলেন, বুঝলে মাস্টার, অসুখটা খুব হালকা হয়েছে, খুব ভালো আছি। আচ্ছা, তবে ঔষধ কি এরূপ হয়েছে? তাহলে ওই ঔষধটা খাই না কেন? মাস্টার বলিলেন, আমি ডাক্তারের কাছে যাচ্ছি, তাকে সব বলবো। তিনি যা ভালো হয় তাই বলবেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, দেখো, পূর্ণ 2-3 দিন আসে নাই, বড় মন কেমন করছে গা। মাস্টার বলিলেন, কালীবাবু, তুমি যাও না পূর্ণকে ডাকতে। কালীবাবু বলিলেন, এই যাব। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিলেন, তা মাস্টার, এই ডাক্তারের ছেলেটি বেশ,
একবার একবার আসতে বলো। মাস্টার ডাক্তারের বাড়ি উপস্থিত হইয়া দেখিলেন ডাক্তার দুই একজন বন্ধু সঙ্গে বসিয়া আছেন। ডাক্তার মাস্টারের প্রতি বলিলেন, এই 1 মিনিট হলো তোমার কথা করছিলাম, 10টায় আসবে বললে 1.5 ঘন্টা বসে ভাবলাম কেমন আছেন, কি হলো। ওহে ওহে বন্ধু, সেই গানটা গাও তো। বন্ধু গাইতেছেন, করতার নাম গান, করতার নাম গান, যতদিন দেহে রহে প্রাণ, করতার নাম গান। যার মহিমা জ্বলন্ত জ্যোতি জগৎ করে আলো, আহা জগৎ করে আলো। স্রোত বহে প্রেম পীযূষ বারি, সকল জীব সুখকারী, করতার নাম গান, করতার নাম গান, যতদিন দেহে রহে প্রাণ, করতার নাম গান। করুণা সরিয়ে তনু হয় পুলকিত, বাক্যে বলিতে কি পারি, আহা বাক্যে বলিতে কি পারি। যার প্রসাদে এক মুহূর্তে সকল অপসারি, করতার নাম গান, করতার নাম গান, যতদিন দেহে রহে প্রাণ, করতার নাম গান। উঁচে নিচে দেশ দেশান্তে, জল গর্ভে কি আকাশে, আহা জল গর্ভে কি আকাশে। অন্ত কোথা তার, অন্ত কোথা তার, এই সবে সদা জিজ্ঞাসে, তার নাম গান, করতার নাম গান, যতদিন দেহে রহে প্রাণ, যতদিন দেহে রহে প্রাণ, করতার নাম গান, করতার নাম গান। চেতন নিকেতন পরশুরতন, সেই নয়ন অনিমেষ, আহা সেই নয়ন অনিমেষ। নিরঞ্জন সেই যার দর্শনে নাহি রহে দুঃখ লেশ, হে করতার নাম গান, করতার নাম গান, যতদিন দেহে রহে প্রাণ, করতার নাম গান, করতার নাম গান, করতার নাম গান, যতদিন দেহে রহে প্রাণ, করতার নাম গান। ডাক্তার মাস্টারকে কহিলেন,
গানটি খুব ভালো নয়? ওইখানটি কেমন? অন্ত কোথা তার এই সবে সদা জিজ্ঞাসে। মাস্টার বলিলেন, হ্যাঁ, ওখানটি বড় চমৎকার, খুব অনন্তের ভাব। ডাক্তার সস্নেহে বলিলেন, অনেক বেলা হয়েছে, তুমি খেয়েছো তো? আমার 10টার মধ্যে খাওয়া হয়ে যায়, তারপর আমি ডাক্তারি করতে বেরোই। না খেয়ে বেরুলে অসুখ করে। ওহে, একদিন তোমাদের খাওয়াবো মনে করেছি। মাস্টার বললেন, তা বেশ তো মহাশয়। ডাক্তার আবার বলিলেন, আচ্ছা, এখানে না সেখানে, তোমরা যা বলো। মাস্টার বলিলেন, মহাশয়, এইখানেই হোক আর সেইখানেই হোক, সকলে আহ্লাদ করে খাবো। এইবার মা কালীর কথা হইতেছে। ডাক্তার বলিলেন, কালী তো একজন সাঁওতাল মাগী। মাস্টার উচ্চ হাস্য করিয়া উঠিলেন এবং বলিলেন, ও কথা কোথায় আছে? ডাক্তার বলিলেন, শুনেছি এই রকম। মাস্টার পুনর্বার হাস্য করিয়া উঠিলেন। পূর্বদিন শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ ও অন্যান্য ভক্তের ভাব সমাধি হইয়াছিল। ডাক্তারও উপস্থিত ছিলেন, সেই কথা হইতেছে। ডাক্তার বলিলেন, ভাব তো দেখলুম, বেশি ভাব কি ভালো? মাস্টার বলিলেন, আগে পরমহংসদেব বলেন, ঈশ্বর চিন্তা করে যে ভাব হয় তা বেশি হলে কোনো ক্ষতি হয় না। তিনি বলেন যে মনির জ্যোতিতে আলো হয় আর শরীর স্নিগ্ধ হয়, কিন্তু গা পুড়ে যায় না। এ কথা শুনিয়া ডাক্তার বলিলেন, মনির জ্যোতি ও যে রিফ্লেক্টেড লাইট। মাস্টার বললেন, তিনি আরো বলেন, অমৃত সাগরে ডুবলে মানুষ মরে যায় না, ঈশ্বর অমৃতের সরোবর, তাতে ডুবলে মানুষের অনিষ্ট হয় না, বরং মানুষ অমর হয়, অবশ্য যদি ঈশ্বরে বিশ্বাস থাকে। ডাক্তার বললেন, হ্যাঁ, তা বটে। ডাক্তার গাড়িতে উঠিলেন। 2-4টি রোগী দেখিয়া পরমহংসদেবকে দেখিতে যাইবেন। পথে আবার মাস্টারের সঙ্গে কথা হইতে লাগিল। চক্রবর্তীর অহংকার ডাক্তার এই কথা তুলিলেন। মাস্টার বলিলেন, পরমহংসদেবের কাছে তার আসা যাওয়া আছে। অহংকার যদি থাকে, কিছুদিনের মধ্যে আর থাকবে না। তার কাছে বসলে জীবের অহংকার পলায়ন করে, অহংকার চূর্ণ হয়। ওখানে অহংকার নাই কি না? তাই নিরহংকারের নিকট আসলে অহংকার পালিয়ে যায়। দেখুন, বিদ্যাসাগর মহাশয় অত বড় লোক, কত বিনয় আর নম্রতা দেখিয়েছেন। পরমহংসদেব তাকে দেখতে গিয়েছিলেন বাদুর বাগানের বাড়িতে। যখন বিদায় লন, রাত তখন 9টা। বিদ্যাসাগর লাইব্রেরি ঘর থেকে বরাবর সঙ্গে সঙ্গে নিজে একবার বাতি ধরে এসে গাড়িতে তুলে দিলেন, আর বিদায়ের সময় হাত জোর করে রহিলেন। ডাক্তার বলিলেন, আচ্ছা, এর বিষয়ে বিদ্যাসাগর মহাশয়ের কি মত? মাস্টার বলিলেন, সেদিন খুব ভক্তি করেছিলেন, তবে কথা কয়ে দেখেছি বৈষ্ণবেরা যাকে ভাবটা বলে সেসব বড় ভালোবাসেন না, আপনার মতো।
ডাক্তার বলিলেন, হাত জোর করা, পায়ে মাথা দেবা আমি ওসব ভালোবাসি না। মাথাও যা, পাও তা, তবে যার পা অন্য জ্ঞান আছে সে করুক। মাস্টার বলিলেন, আপনি ভাবটা ভালোবাসেন না? পরমহংসদেব আপনাকে গম্ভীরাত্মা মাঝে মাঝে বলেন, বোধহয় মনে আছে। তিনি কাল আপনাকে বলেছিলেন যে ডোবাতে হাতি নামলে জল তোলপাড় হয়, কিন্তু সায়ের দিঘি বড়, তাতে হাতি নামলে জল নড়ে না। গম্ভীরাত্মার ভিতর ভাবহস্তি নামলে তার কিছু করতে পারে না। তিনি বলেন, আপনি গম্ভীরাত্মা। ডাক্তার বলিলেন, আই ডোন্ট ডিজার্ভ দ্য কমপ্লিমেন্ট। ভাব আর কি, ফিলিংস, ভক্তি আর অন্যান্য ফিলিংস বেশি হলে কেউ চাপতে পারে, কেউ পারে না। মাস্টার বলিলেন, এক্সপ্লানেশন কেউ দিতে পারে এরকম করে, কেউ পারে না। কিন্তু মহাশয়, ভাবভক্তি জিনিসটা অপূর্ব সামগ্রী। স্টেবিং অন ডারউইনিজম আপনার লাইব্রেরিতে দেখলাম। স্টেবিং বলেন, হিউম্যান মাইন্ড যার দ্বারাই হোক, ইভলিউশন দ্বারাই হোক, বা ঈশ্বর আলাদা বসে সৃষ্টি করুন, ইকুয়ালি ওয়ান্ডারফুল। তিনি একটি বেশ উপমা দিয়েছেন, থিওরি অফ লাইট, whether you know the undulatory theory of light or not, light in either case is equally wonderful. ডাক্তার বলিলেন, হ্যাঁ, আর দেখেছ স্টেবিং ডারউইনিজম মানে আবার গডও মানে। আবার পরমহংসদেবের কথা পড়িল। ডাক্তার বলিলেন, এনেই পরমহংসদেব দেখছি কালীর উপাসক। মাস্টার বলিলেন, তার কালী মানে আলাদা। বেদ যাকে পরম ব্রহ্ম বলে তিনি তাকেই কালী বলেন। মুসলমান যাকে আল্লাহ বলে, খ্রিস্টান যাকে গড বলে, তিনি তাকেই কালী বলেন। তিনি অনেক ঈশ্বর দেখেন না, এক দেখেন। পুরাতন ব্রহ্মজ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে গেছেন, যোগীরা যাকে আত্মা বলেন, ভক্তেরা যাকে ভগবান বলেন, পরমহংসদেব তাঁকেই কালী বলেন। তাঁর কাছে শুনেছি একজনের একটি গামলা ছিল, তাতে রং ছিল। কারু কাপড় ছোপাবার দরকার হলে তার কাছে যেত। সে জিজ্ঞাসা করত, তুমি কি রঙে ছোপাতে চাও? লোকটি যদি বলতো সবুজ রং, তাহলে কাপড়খানি গামলার রঙে ডুবিয়ে ফিরিয়ে দিত। ও বলতো, এই লও তোমার সবুজ রঙে ছোপানো কাপড়। যদি কেহ বলতো লাল রং, সেই গামলায় কাপড়খানি ছুপিয়ে সে বলতো, এই লও তোমার লালে ছোপানো কাপড়। এই এক গামলা রঙে সবুজ, নীল, হলদে সব রঙের কাপড় ছোপানো হতো। এই অদ্ভুত ব্যাপার দেখে একজন লোক বললে, বাবু, আমি কি রং চাই বলবো? তুমি নিজে যে রঙে ছুপেছ, আমায় সেই রং দাও। সেইরূপ পরমহংসদেবের ভিতর সব ভাব আছে। সব সম্প্রদায়ের লোক তার কাছে শান্তি পায় ও আনন্দ পায়। তার যে কি ভাব, কি গভীর অবস্থা, তা কে বুঝবে? ডাক্তার বললেন, all things to all men, তাও ভালো নয়, all through St. Paul says it. মাস্টার বলিলেন, পরমহংসদেবের অবস্থা কে বুঝবে? তার মুখে শুনেছি, সুতার ব্যবসা না করলে 40 নম্বর সুতা আর 41 নম্বর সুতার প্রভেদ বোঝা যায় না। পেইন্টার না হলে পেইন্টারের আর্ট বোঝা যায় না। মহাপুরুষের গভীর ভাব, খ্রাইস্টের ন্যায় না হলে খ্রাইস্টের ভাব বোঝা যায় না। পরমহংসদেবের এই গভীর ভাব হয়তো খ্রাইস্ট যা বলেছিলেন তাই, বি পারফেক্ট
as your Father in heaven is perfect. ডাক্তার বললেন, আচ্ছা, তার অসুখের তদারক তোমরা কিরূপ করো? মাস্টার বলিলেন, আপাতত প্রত্যহ একজন সুপারিনটেন্ডেন্ট করেন, যাহাদের বয়স বেশি। কোন দিন গিরিশবাবু, কোন দিন রামবাবু, কোন দিন বলরামবাবু, কোন দিন সুরেশবাবু, কোন দিন নবগোপাল, কোন দিন কালীবাবু, এই রকম। তৃতীয় পরিচ্ছেদ। এই সকল কথা হইতে হইতে শ্রী শ্রী ঠাকুর পরমহংসদেব শ্যামপুকুরে যে বাড়িতে চিকিৎসার্থ অবস্থান করিতেছেন, সেই বাড়ির সম্মুখে ডাক্তারের গাড়ি আসিয়া লাগিল। তখন বেলা 1টা। ঠাকুর দোতলার ঘরে বসিয়া আছেন। অনেকগুলি ভক্ত সম্মুখে উপবিষ্ট। তন্মধ্যে শ্রীযুক্ত গিরিশ ঘোষ, ছোট নরেন্দ্র, শরৎ ইত্যাদি। সকলেরই দৃষ্টি সেই মহাযোগী সদানন্দ মহাপুরুষের দিকে। সকলে যেন মন্ত্রমুগ্ধ সর্পের ন্যায় রোজার সম্মুখে বসিয়া আছেন, অথবা বরকে লইয়া বরযাত্রীরা যেন আনন্দ করিতেছেন। ডাক্তার ও মাস্টার আসিয়া প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন। ডাক্তারকে দেখিয়া হাসিতে হাসিতে শ্রী রামকৃষ্ণ বলিতেছেন, আজ বেশ ভালো আছি। ক্রমে ভক্ত সঙ্গে ঈশ্বর সম্বন্ধীয় অনেক কথাবার্তা চলিতে লাগিল। শ্রী রামকৃষ্ণ বলিলেন, শুধু পণ্ডিত কি হবে যদি বিবেক বৈরাগ্য না থাকে? ঈশ্বরের পাদপদ্ম চিন্তা করলে আমার একটি অবস্থা হয় গো, তখন পরমেনের কাপড় পরে যায়, শিরশির করে পা থেকে মাথা পর্যন্ত কি একটা ওঠে, তখন সকলকে তৃণ জ্ঞান হয়। পণ্ডিতের যদি দেখি বিবেক নাই, ঈশ্বরে ভালোবাসা নাই, তাহলে তাকে খড়কুটো বলে মনে হয়। রামনারায়ণ ডাক্তার আমার সঙ্গে তর্ক করছিল, হঠাৎ সেই অবস্থাটা হলো। তারপর তাকে বলল, তুমি কি বলছো? তাকে তর্ক করে কি বুঝবে? তার সৃষ্টি বা কি বুঝবে? তোমার তো ভারী তেঁতে বুদ্ধি বাপু। আমার অবস্থা দেখে সে কাঁদতে লাগলো আর আমার পা টিপতে লাগলো। ডাক্তার বলিলেন, রামনারায়ণ ডাক্তার হিন্দু কিনা, আবার ফুলচন্দন লয় সত্য হিন্দু কিনা? মাস্টার বলিলেন, ডাক্তার বলেছিলেন আমি 7 ঘন্টায় নাই। ইহা শুনিয়া শ্রী রামকৃষ্ণ ডাক্তারকে বলিলেন, বঙ্কিম তোমাদের একজন পণ্ডিত। বঙ্কিমের সঙ্গে দেখা হয়েছিল। আমি জিজ্ঞাসা করলাম, মানুষের কর্তব্য কি বলো দেখি? তা বলে আহার, নিদ্রা আর মৈথুন। এই সকল কথাবার্তা শুনে আমার ঘৃণা হলো। বললুম যে, তোমার এ কি কথা? তুমি তো বড় ছেঁচড়া। যা সব রাত দিন চিন্তা করছো, কাজে করছো, তাই আবার মুখ দিয়ে বেরুচ্ছে। মূলো খেলেই মূলোর ঢেকুর উঠে। তারপর অনেক ঈশ্বরীয় কথা হলো, ঘরে সংকীর্তন হলো, আমি আবার নাচলুম। তখন বলে, মহাশয় আমাদের ওখানে একবার যাবেন? আমি বললুম, সেই ঈশ্বরের ইচ্ছা। তখন বলে, আমাদের সেখানেও ভক্ত আছে, দেখবেন। আমি হাসতে হাসতে বললুম, কি রকম ভক্ত আছে গো? গোপাল গোপাল যারা বলেছিল সেই রকম ভক্ত নাকি? ডাক্তার মহাশয় বলিলেন, আগে গোপাল গোপাল এ ব্যাপারটা কি? শ্রী রামকৃষ্ণ সহাস্যে বলিলেন, হ্যাঁ গো, একটি স্যাকরার দোকান ছিল,
বড় ভক্ত, পরম বৈষ্ণব, গলায় মালা, কপালে তিলক, হস্তে হরিনামের মালা। সকলে বিশ্বাস করে ওই দোকানেই আসে, ভাবে এরা পরম ভক্ত, কখনো ঠকাতে যাবে না। একদল খদ্দের এলে দেখতো কোনো কারিগর বলছে, কে এসব, কে এসব। আর একজন কারিগর খানিক পরে নাম করছে, গোপাল, গোপাল। আবার খানিকক্ষণ পরে একজন কারিগর বলছে, হরি হরি। তারপর কেউ বলছে, হর হর। কাজেই এত ভগবানের নাম দেখে খরিদ্দারেরা সহজেই মনে করত এ শ্যাকরা অতি উত্তম লোক। কিন্তু ব্যাপারটা কি জানো, যে বললে কে এসব, কে এসব, তার মনের ভাব এসব খদ্দের কে। সে বললে গোপাল, গোপাল, তার অর্থ এই যে আমি এদের চেয়ে দেখলাম এটা গরুর পাল। যে বললে হরি হরি, তার অর্থ এই যে গরুর পাল যদি হয় তবে হরি অর্থাৎ হরণ করি। সে বললে হর হর, তার মানে এই তবে হরণ করো, হরণ করো, এরা তো গরুর পাল। সেজবাবুর সঙ্গে আর এক জায়গায় গিয়েছিলাম। অনেক পণ্ডিত আমার সঙ্গে বিচার করতে এসেছিল। আমি তো মুখ্য লোক, তারা আমার সেই অবস্থা দেখলে আর আমার সঙ্গে কথাবার্তা হলে বললে, মহাশয়, আগেই যা পড়েছি তোমার সঙ্গে কথা কয়ে সেসব পড়া বিদ্যা সব সব হো হো করে হয়ে গেল। এখন বুঝেছি তাঁর কৃপা হলে জ্ঞানের অভাব থাকে না গো, জ্ঞানের অভাব থাকে না। মূর্খ বিদ্বান হয়, বোবার কথা ফুটে। তাই বলছি, বই পড়লেই পণ্ডিত হয় না। হ্যাঁ, তার কৃপা হলে জ্ঞানের কি আর অভাব আছে? জ্ঞানের অভাব নাই। দেখো না, আমিও তো মুখ্য, কিছুই জানি না, তবে এসব কথা বলে কে? আবার এই জ্ঞানের জগৎ অক্ষয় ভাণ্ডার, এই জ্ঞানের ভাণ্ডার অক্ষয়। ও দেশে ধান মাপে রামে রাম, রামে রাম, এই বলতে বলতে একজন মাপে আর যাই ফুরিয়ে আসে আর একজন রাস ঠেলে দেয়। তার কর্মই ওই ফুরলেই রাস ঠেলে। আমিও যা যা কথা কয়ে যাই, ফুরিয়ে আসে হয় মা আমার অমনি তার অক্ষয় জ্ঞান ভাণ্ডারে রাস ঠেলে দেন। মা আমার অমনি তার অক্ষয় জ্ঞান ভাণ্ডারের রাস ঠেলে দেন। ছেলেবেলায় তার আবির্ভাব হয়েছিল, বুঝলে। 11 বছরের সময় মাঠের উপর কি দেখলো, সবাই বলে বেহুশ হয়ে গিয়েছিল, কোনো সার ছিল না। সেই দিন থেকে আর একরকম হয়ে গেল। নিজের ভিতর আর একজনকে দেখতে লাগলাম। যখন ঠাকুর পূজা করতে যেতুম, হাতটা অনেক সময় ঠাকুরের দিকে না গিয়ে নিচের মাথার উপর আসতো আর ফুল মাথায় দিতুম। যে ছোকরা আমার কাছে থাকতো সে আমার কাছে আসতো না, বলতো, তোমার মুখে কি এক জ্যোতি দেখছি, তোমার বেশি কাছে যেতে ভয় হয় গো, তোমার বেশি কাছে যেতে ভয় হয়। আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। প্রতিদিন আমাদের এই চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এক একটি অধ্যায় পরিচ্ছেদ। আমাদের চ্যানেলটি থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শোনার জন্য এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে প্রতিদিন সময় মতন এটি আপনি শুনতে পান।